এখন দাঁড়িয়ে আছি 12311 শিমলা কালকা নেতাজি এক্সপ্রেসের সামনে। আমাদের মধ্যে এই ব্যক্তির কোনো টিকিট নেই। গাইজ, একটা খবর আছে, আজকে 7th মার্চ, আজকে আমরা যাচ্ছি শিমলা। তো হাঁজি, বাঙালিদের কাছে কিন্তু দার্জিলিং সিকিমের পরেই মামাবাড়ি হয়ে গেছে শিমলা, মানালি, কাসোল। তাই আমিও বেশি দেরি না করে গরমের ছুটিটা কাটানোর জন্য বেরিয়ে পড়লাম শিমলা মানালির উদ্দেশ্যে। সঙ্গী 7 জন মহাপাপী। আশা করছি মিনি সিরিজটা ভালোই লাগবে, দেখতে পাবেন কিছু সুন্দর ভিউজ আর অনেক একটু বেশি হাসি ঠাট্টা। আর নেক্সট কোনো সময় শিমলা মানালি গেলে আশা করছি আপনাদের কিছু গাইডও হয়ে যাবে। তো এনজয়। এখন বাজে ঘড়িতে ঠিক 5:27 আর আমরা নেমে গেছি কালকা স্টেশনে। তো এখান থেকে কিন্তু আমাদের স্টার্ট হবে মানালি ট্রিপ। তো শিমলা মানালি, হিয়ার উই কাম। চণ্ডীগড়কেও কিন্তু আপনারা নিজের ডেস্টিনেশন হিসেবে বেছে নিতেই পারেন। রাত 1:30টার সময় এই শিমলা কালকা এক্সপ্রেসই বা নেতাজি এক্সপ্রেস আপনাকে পৌঁছে দেবে চণ্ডীগড় স্টেশনে, এবং সেখান থেকেই কিন্তু আপনি পেয়ে যাবেন শিমলার উদ্দেশ্যে রওনা দেওয়ার অনেক শেয়ার গাড়ি বা রিজার্ভের গাড়ি। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল, তার কারণ শিমলা কালকাগামী যে টয় ট্রেন সেটি অনুভব করার জন্যই আমাদের শেষ ডেস্টিনেশন হিসেবে আমরা কালকাকে বেছে নিয়েছিলাম। সারাদিনই কালকা থেকে শিমলা অবধি বেশ অনেক টয় ট্রেনই চলাফেরা করে, যার মধ্যে শিবালিক এক্সপ্রেস বেস্ট হলেও আমরা বেছে নিয়েছিলাম 6:20 শিমলা কালকা মেল। এই টয় ট্রেন কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এর এক্সপিরিয়েন্সও দার্জিলিংয়ের টয় ট্রেনের থেকে অনেকটাই আলাদা এবং সময় লাগে অনেকটাই কম। ঠিক 6 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন কালকা থেকে শিমলা। চাটা কেমন খেতে? চাটা জঘন্য, অতি জঘন্য, জীবনে এরকম চা কোনোদিন খাইনি। আর দিল্লির বিরিয়ানি 60 টাকা। তো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল দ্য হিল ভিউ। তো এটা ম্যাল রোড থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেন কিছুক্ষণ বাদে ম্যাল রোডের উদ্দেশ্যে বেরোবো। তো এখন এটা আমাদের ব্যালকনি ভিউ। এটা আমাদের একটা রুম, আর একটা রুম ওইদিকে রয়েছে, ওটা আমি পরে দেখাবো রুমের ট্যুরগুলো। তো দেখতে থাকো। এক্ষুনি দেখে ফেললাম ক্রাইস্ট চার্চ, শিমলা ম্যাল রোডে ক্রাইস্ট চার্চ। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না হলেও আমি এটুকু বলবো যে তোমরা যদি আসো এই জায়গাটা অবশ্যই ঘুরবে। ভেতরটা ছোট, খুব একটা বড় নয়, কিন্তু খুবই সুন্দর করে সাজানো এবং শান্ত জায়গা। $50 গাড়ি ভাড়া দিয়ে চলে এসেছি জাগু টেম্পলে। আর জাগু টেম্পলের একদম প্রায় কাছেই নামিয়েছে, সেখান থেকে হেঁটে কিছুটা পথ ওঠা। তো তোমরা যদি আমাদের মতো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে আসো, বা তোমরা যদি নিজেরাও আসো, তাহলে তোমরা কি করবে, তোমরা চলে যাবে ডিরেক্ট হোটেলে। শিমলা রেলওয়ে স্টেশন থেকে ডিরেক্ট হোটেলে চলে গেলে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, কিছুক্ষণ রেস্ট নিলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে, কারণ সেদিনে ঘোরাটা কিন্তু বাকি আছে। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে কোথায়? ম্যাল রোড, শিমলা ম্যাল রোড। শিমলা ম্যাল রোডে গেলে খুব সুন্দর একটা সানসেট দেখবে, এবং সেখানকার কী কী সাইট সিন আছে সেখানে আছে হচ্ছে জাকু টেম্পল। জাকু টেম্পলে কিন্তু তুমি ওখানে গাড়ি নিতে হবে আলাদা, আর বা তুমি
রোপওয়ে করেও যেতে পারো। আর সেখানে কি আর কি দেখবে, ক্রাইস্ট চার্চ দেখবে। আর ওখানে রিচ বলে যে জায়গাটা আছে, দ্য রিচ নামে, জায়গাটা খুবই সুন্দর। লাক্কার বাজার থেকে শপিং করলে আর খাওয়া দাওয়া তো আছেই, তো সন্ধ্যাটা কিন্তু ওখানেই দেন তারপর বাড়ি ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে পড়বে, কারণ পরের দিন কিন্তু আমাদের অনেক কিছু রয়েছে সাইট সিনে। হ্যাঁ কৃষ্ণেন্দু, হ্যাঁ কোত্থেকে নিয়ে এসছিস এই বিহারিটিকে? রাস্তার সামনে পেয়েছিল, না ট্রেনে উঠেছিল, ফতেপুর থেকে উঠেছিল, ফতেপুর নিয়ে চলে এসেছি। এখন বেরিয়ে পড়েছি ত্রিশুল বেকারিজের উদ্দেশ্যে। তো ত্রিশুল বেকারিজটা তোমরা দেখতে পেয়েছো, আমি যে পিছনে যে মোড়টা রয়েছে ওই মোড়টা থেকে বাঁদিকে ঢুকে গেলেই ত্রিশুল বেকারি। এই যে ঠিক এই মোড়টা যেখানে কুল্লু সল্টস রয়েছে, এবং পিছন থেকে আমি আসলাম, এসে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে কিন্তু নিচে নেমে ত্রিশুল বেকারিজ। ওকে, এক্ষুনি ত্রিশুল বেকারিজের মোমোটা ট্রাই করলাম, খুব একটা আমার মতো লাগলো না, মাটন মোমো ছিল 80 রুপিস। ওকে বাইরে স্মেল বেরোচ্ছিল। আর আমার বেকারিজে কিছু ট্রাই করা হয়নি আপাতত। মাটন মোমো তো 2 out of 10 ভাই। रियलिटी चेक दे देख আমি কিছু বলবি गाइस तो मैच नहीं देखा था, अपना वीडियो शॉट ওই জায়গায় দরজা ধাক্কা। পাহাড়ে গেলে একটা আলাদাই শান্তি, তাই না? কেমন জানি না মনে হয় একটা চলচ্চিত্রের মধ্যে রয়েছে, এক অপরূপ প্রকৃতির চলচ্চিত্র। আর এই চলচ্চিত্রের প্রধান ভূমিকায় আমরা কেন জানি না নিজেকেই রেখে বসি। খালি মনে হয় পাহাড়ের উপরে কি লুকিয়ে আছে সেটা তো আমাকে খুঁজে বার করতে হবে নাকি। কিন্তু এই চলচ্চিত্রটা কিভাবে পারফেক্ট হয় জানো? যখন তোমার কাছে ভাগ্য থাকে। এই উপকরণটা কিন্তু খুবই দরকারি তোমার চলচ্চিত্রটা পিকচার পারফেক্ট হওয়ার জন্য। বাট এইবারের জার্নিটায় মনে হয় ওই কপাল নামের জিনিসটা আমাদের সঙ্গে ছিল না। গাইজ এক্ষুনি একটা খবর আসলো, অটল টানেল নাকি বন্ধ আছে, আর সোলাং ভ্যালিতে 4x4 ছাড়া এখনও গাড়ি যাচ্ছে না, এবং দুর্ভাগ্যবশত আমাদের 4x4 নয়। দেখা যাক, নট আ ভেরি গুড ওয়ে টু স্টার্ট দ্য ডে। নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স। আজকে এমনিতে ওগুলো নেই, কালকে ছিল, দেখা যাক এবার। অ্যাকচুয়ালি আমরা সিমলা পৌঁছানোর বেশ কয়েকদিন আগেই অত্যাধিক স্নোফলের কারণে অটল টানেল বন্ধ হয়ে যায়, এবং তার সঙ্গে সোলাং ভ্যালিও বন্ধ হয়ে যায়। এদিকে ঘোরা সবে দ্বিতীয় দিন, কিছুই দেখিনি। এইসব কথা কি কানে নিতে ইচ্ছে করে? তাই মনে একটা চাপা দুঃখ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মানালির উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, এখন চলে এসেছি কুল্লুতে, কুল্লুর বৈষ্ণো দেবী টেম্পল। এবার বৈষ্ণো দেবী টেম্পলে এখন আমরা ঢুকবো, দেন ভিতরে যদি ভিডিও অ্যালাউড হয় তো সেটা দেখাবো। লেটস গো। সো দ্য স্যাড পার্ট ইজ বৈষ্ণো দেবী টেম্পল 5টায় বন্ধ হয়ে যায়, এখন বাজে ঠিক 5:30। তো এখন আমরা যাচ্ছি বিয়াস নদীর ধারে একটু টাইম স্পেন্ড করতে। লেটস সি হাউ ইট গোজ। আর পাহাড়ি নদীর নাম শুনলে কার না মনের মতো ছোট বাচ্চাটা জেগে ওঠে? আমার তো ওঠে ভাই। बहती है जिंदगी जिंदगी तेरी ये मेरी थोड़ी धूप है और साथ बूंदे भी जीने को ही मिली है जिंदगी। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ঠিক 8:30, আর এখন আমরা মানালিতে এসে পৌঁছালাম সারাদিনের ধকলের পর। আজকে ঠিক হলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে, কারণ কালকে সকালে বেরোনো সোলাং ভ্যালির উদ্দেশ্যে যাওয়া। তো তাই জন্য আজকে আর ম্যাল রোডের দিকে যাওয়া হচ্ছে না। দিনটা খুব একটা ভালো কাটেনি, কারণ
বৈষ্ণোদেবী টেম্পলও দেখা যায়নি, এবং কালকে জানি না অটল টানেল মনে হচ্ছে হবে না, তো দেখা যাক এবার কি হয় না হয়। সি ইউ, স্টে সেফ।